হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো গাইস, তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারতেছো আমরা এমন জায়গায় অবস্থান করব যে জায়গায় এক রাতে একটা পুকুর হয়ে গেছে। তো সেই পুকুরের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব এবং এই পুকুর নিয়ে যে অনেক কাহিনী, এটা কিভাবে হলো সেই ঘটনাও তোমাদেরকে খুলে বলবো এই ভিডিওতে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থানে, যেখানে এক রাতে একটা পুকুর হয়ে গেছে অলৌকিকভাবে। আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। আমরা এখন বিশাল বড় কৃষি মাঠে আছি, বলতে এই জায়গায় ধান চাষ করে আবাদি জমি বলে এটাকে। আর এটাকে গ্রামের ভাষায় বলে একটা, এটা বিশাল বড় একটা বন্দর। তো আমরা সেখানে আছি। তো এখন আমরা গন্তব্যস্থানে চলে যাচ্ছি, তো আমাদের সাথে থাকো। পুকুরের কাছাকাছি চলে আসছি। তো আমরা পুকুরের কাছারে যাইয়া তোমাদের এই পুকুরের পুরো ভিউটা এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার সাথে থাকো। তো গাইস, তো আমি এখন পুকুরের কাছারে উপরে দাঁড়িয়ে আছি। দেখতে পারতেছ বিশাল বড় একটা পুকুর। এই পুকুরটা এক রাতে হয়েছে। তো এই পুকুর সম্পর্কে যত কথা আছে, আমার কাছের এক বড় ভাই তোমাদের মাঝে বিস্তারিত বলবে। তো আমরা তার কাছে চলে যাচ্ছি, সে কিছু বলবে। ক্যামেরার সামনে আসবে না, অবশ্যই ক্যামেরার পিছন সাইডে তো নেই বলবে আর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখানে বিশাল ধান চাষ করার জমি। এখানে ধান চাষ শেষ হওয়ার পরে তারপরে সরিষা আবাদ করা হয়। বিশাল একটা পুকুরের পাড়ে আমরা আসছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে এক রাতেই তৈরি হয়েছে, এমন কিছু কথা শোনা যায়। তো আল্লাহ পাক ভালো জানে। তবে আমি আমার কাছের একজন ছোটো ভাই থেকে জানতে পারলাম এক রাতেই এই পুকুরটা তৈরি হয়েছে। তো এখানে ওই আগে বিয়ে বাড়ির জন্য বা মজলিস করার জন্য যদি কোনো কিছু চাওয়া হতো, এখান থেকে নাকি কিছু থালা বাসন দিত, সেগুলো ওই অনুষ্ঠানের জন্য ব্যবহার করতো। তো এই পুকুরে বিশাল বড় একটা ঝিল থাকতো, যে ঝিনে গরিবদের উপকার করতো আর গরিব দুঃখীদের। তো এখানে আশাদুল বলতো যে আমার একটা বিয়ে হইতেছে, কি বিয়ের একটা ফাংশনে, যে কোনো অন্য অন্য ফাংশনে আমার কয়টা থালি বাসন দরকার, দাও আবার তোমাকে দিয়ে দেয়। তো আগেলকার মানুষ, যাদের মুখের কথার দাম ছিল, সে কারণে, আর জিনা জিন পেট থাকতো, তারাও কিন্তু ওরকম ক্ষতি করতো না। যেটা ভালো তো ওটা ভালোই, আর যেটা খারাপ ওটা তো খারাপই। তো এখান তো থালি বাসন এইভাবে দিত। তো আগে চলতো আর কি, ঠিক আছে। তো এখন তো আর চাইলেই দিবে না। তো ঘটনা তো শুনলে, তো সাথে থাকো, আরো কিছু দেখাবো এই ভিডিওতে। তো গাইস, তোমাদেরকে দেখাইলাম এই বিশাল বড় একটা পুকুর, যে পুকুরে যে যে ঘটনা ঘটছে সেটাও তোমাদের বললাম। তো এখন আমরা চলে যাচ্ছি, আমরা এখন তোমাদের সবুজ শ্যামল মাঠে ভরা। তো আমরা এখন যাইতেছি সরিষা খেতে। সরিষা ক্ষেতের পুরো ভিউটা তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো সরিষা ক্ষেতের ভিউ দেখতে অনেক মানুষই আসে। আসলে সরিষা ক্ষেত যখন ফুল ফুটে সরিষায়, তখন কিন্তু পুরা সবুজ, মানে পুরা সবুজ একদম। তোমরা দেখতে পারতেছো যে পুরো সরিষা গাছ পুরো সবুজে ফুলে ভরা। তো গাইস, তোমরা সাথে থাকো, ভিডিওটা ফুল দেখতে থাকো।